করে হলো? এটা হলো কি করে? কি জানি কি করে হলো? বুঝে যাচ্ছে না এটা কি করে কিভাবে মারা হয়েছে। গেল? তাই তো কিছু কিভাবে জানি না, হঠাৎ হয়ে গেল। হঠাৎ কি করে হয়ে গেল এটা? খুব আশ্চর্য ছিল। সত্যি তাই তো। বুঝতে পারছি না, মানে হঠাৎ এটা কি করে? মালতী, আজকে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে তুই সুখী হোস, দুঃখের ছায়া তোর থেকে দূরেই থাকুক। প্রকাশ, প্রকাশ, হসলাটা রাখো। এসব কি করে হয়ে গেল বিনয়? আমার তো 4 দিন আগে তো আমার মালতীর সাথে কথা হলো, ও তো বলছিল সব ঠিক আছে। কি বলবো প্রকাশ, হয়তো আমার ভাগ্যতে এটাই দেখার ছিল, হঠাৎ এই সব কিছু হয়ে গেছে। বাস এটা ভাবো যে হাঁটতে হাঁটতে আমার দুনিয়াই আটকে গেছে, না কোনো দুঃখ না কোনো রোগ, মাথা ঘুরে পড়ে গেল আর ব্যাস। এর থেকে আগে ডক্টর এখানে আসতেন, আমাদের মালতি সবাইকে ছেড়ে সব সময়ের জন্য চলে গেছে। হ্যাঁ প্রকাশ বাবু, শিবের হার্ট অ্যাটাক ছিল, আমি কিচ্ছু করতে পারলাম না। মালতি, ভাই, কামনা, এসব কি হলো? মালতী আমার বন্ধু ছিল, আমার প্রাণ ছিল। হ্যাঁ, ওকে হারিয়ে আমার এমন ক্ষতি হয়েছে যেটা কোনোদিন পূরণ হবে না।
না বোন না, কেঁদে কেটে তুই মন খারাপ করিস না। আমার আশীর্বাদ তোর সাথে আছে। শ্বশুর বাড়িতে এত ভালোবাসা পাবি, এত ঠিক আছে, সম্মান বাবা। পাবি যে তুই তোর বাপের বাড়ি আর আমাকে সম্পূর্ণভাবে ভুলে যাবি। এবারে আয়। বলো হরি राम হরি नाम বল, सत्य है, बोलो राम हरि नाम हरि बोल, सत्य है, बोलो राम हरि नाम हरि सत्य बोल, है, राम বলো नाम হরি হরি বল, राम बोलो नाम हरि हरि सत्य बोल, है, राम नाम बोलो सत्य हरि है, हरि बोल, राम नाम बोलो सत्य हरि है, हरि राम बोल, नाम सत्य बोलो है, हरि हरि बोल, राम नाम बोलो सत्य हरि है, हरि बोल, राम नाम सत्य बोलो है, हरि राम हरि नाम बोल। सत्य আছে। ক্রিয়ার কর্মর অন্তিম বিদায় আরম্ভ করুন। হে ভগবান, চিতাকে আগ্নি দিন। হ্যাঁ প্রবিদ্যা। দাদা, 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 আমার বোন, চিতার আগুনে তুই জ্বলে ছাই হয়ে গেছিস, কিন্তু তোর আওয়াজ এখনো আমার কানে বাজছে। আর এটা ততক্ষণ বাজবে যতদিন আমি বেঁচে থাকবো। দাদা, 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 দাদা,
প্রকাশ, বিনয়, এদিকে এদিকে কোথায় যাচ্ছ? মালতী, নিজেকে সামলাও প্রকাশ, চলো বাড়ি চলো। প্রকাশ ভাই, প্লিজ এখন তুমি আমার কথা মানো। ঠিক আছে, আপনি আপনার জামাইবাবুর সাথে থাকতে চান না, আপনি আমার বাড়িতে গিয়ে থাকতে পারেন। ভাই, মালতী আমার খুব ভালো বন্ধু ছিল। বন্ধু কেন, ও তো আমার বোনের মতো ছিল। আর সেই সম্পর্কে আপনি আমার বড় ভাই। না কামনা, তুমি এটা বলেছো এটাই যথেষ্ট। আমি তোমার কাছে ঋণী। ভাই, তোমার এই বাড়িটা লাস্ট 2 বছর ধরে বন্ধ ছিল। মা বাবার স্মৃতি রেখে দেবার জন্য আপনি এটাকে এখনো বিক্রি করেননি। এটা পরিষ্কারের জন্য কমসে কম 4-5 দিন লাগবে, তবে এখানে থাকতে পারবে। তুমি চিন্তা করো না কামনা, আমি এটাকে একদম ঠিক করে দেবো। প্রকাশ ভাই, প্লিজ। দেখো কামনা, যদি তুমি সত্যি শুনতে চাও তো শোনো। এই কথাটা সত্যি যে কিছু বছর ধরে আমি লন্ডনে থাকছি, কিন্তু আজকে আমার চিন্তা ভাবনা একদম হিন্দুস্তানি। এটা তুমি আমার রক্ষণশীলতা ভাবতে পারো, কিন্তু আজও আমি আমার বোনের ঘরে থাকতে পারবো না। যেমনভাবে মালতী আমার বোন ছিল, তুমিও তো আমার বোন না? হুম, তাই তুমি এসো, আমি সব সামলে নেব। ঠিক আছে ভাই। বাই ভাই।
দাদা দাদা সময় কত দ্রুত বয়ে যায় বুঝতেই পারা যায় না। কাল তুই এই ঘরেই একটা ছোট্ট মিষ্টি মেয়ে ছিলি, জানতেই পারলাম তুই কবে বড় হলি, কবে তোর বিয়ে হয়ে গেল। আর আজ আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমি নিজের চোখে তো চিতাকে জ্বলতে দেখেছি। মালতী, আমি তোর এই ঘরটাকে একদম তেমনই রেখেছি যেমন তোর বিয়ের সময় ছিল। আমার বোন তুই নেই, এটা আমি সহ্য করতে পারছি না। মিস্টার প্রকাশ, হ্যালো। হ্যালো। আমি হলাম মিসেস ডিসুজা, আর এ হলো আমার মেয়ে মেরি। মিসেস Hello. কামনা আমাদের এখানে পাঠিয়েছেন আপনার বাড়ি পরিষ্কারের জন্য। ও আচ্ছা, এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ প্রকাশ ভাই, মিসেস ডিসুজা ওখানে পৌঁছেছেন? হ্যাঁ, ওরা এসে গেছেন। ভাই, আপনার জেদের সামনে তো আমি হেরে গেছি। প্লিজ ওনাদের ওখান থেকে ফিরিয়ে দেবেন না। আরে না না কামলা, থ্যাঙ্কস, তুমি আমার কত খেয়াল রাখো। বোনেরা ভাইদের খেয়াল রাখবে না তো আর কারা রাখবে? কিন্তু বোনেরা ভাইয়ের চোখে জল দিয়ে সরেও যায়। ओम भूभु स्वाहा तत्सवितुर् स्वाहा ओम तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा 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 এটা কি হচ্ছে? কি হচ্ছে? আরে কি হয়ে গেছে আপনার? কি হয়ে গেছে আপনার লোক? আরে বরফ আর ঠান্ডা জল আনো না। ফার্স্ট এড বক্স আনো, বরফ আর ঠান্ডা জল। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট এড বক্স আনো, বরফ আর ঠান্ডা জল আনো আপনারা। আনো, ভিতরে আসুন প্লিজ। বরফ আর ঠান্ডা জল আনো না।
হ্যালো। হ্যাঁ কামনা, আমি প্রকাশ বলছি। হ্যাঁ ভাই, তোমার হাত কেমন আছে? এখন ঠিক আছে। ওষুধ লাগানোর পরে জ্বলা বন্ধ হয়ে গেছে। প্রবল হাওয়ার কারণে আগুনের হালকা হাত অব্দি পৌঁছে গেছে। হ্যাঁ, এটা তো খুব দুঃখের কথা কামনা, যে মালতির কাজের দিন দুর্ঘটনা ঘটল। তুমি আমার অবস্থাটা বুঝতে পারবে না। একটা বোনের চিতা জ্বালিয়ে এসছি, আর যজ্ঞের আগুনে অন্য বোনের হাত জ্বলে গেল। ভাই, আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, আপনাকে যেন উনি ভালো রাখেন। আচ্ছা কামনা, তুমি নিজে খেয়াল রেখো। গুড নাইট। গুড নাইট ভাই। দাদা, 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 জ্বলিয়ে দেব সবাইকে, জ্বলিয়ে ভস্ম করে দেব সবাইকে। দাদা, 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 কি হলো স্যার? কিছু না, কিছু হয়নি। স্যার, ডিনার রেডি আছে। আমার ডিনার করার মুড নেই। ফর গড সেক, খাওয়াটা খেয়ে নিন। আমি জানি আপনার দুঃখটা। আপনার বোন আপনাকে খুব প্রিয় ছিল। ওনার মৃত্যু আপনার জন্য শখ হচ্ছে, কিন্তু এই শখ তো ঝেলতে হবে তো। জীবন তো এটাই, কখনো দুঃখ কখনো খুশি। ঠিক আছে, চলো। শুনছো? খাবার দিয়ে দিয়েছি, চলে এসো।
আসছি ভগবান, আসছি। হুম। নিন, খেয়ে নিন। কি হয়েছে? থাক থাক, খাবারটা আমি খাইয়ে দিই। হুম, আমি ছোট বাচ্চা আছে কি, বাই হাত দিয়ে খেয়ে নেব। বাহাতে? আমার বলার আছে চামচ দিয়ে খেয়ে নেব। হুম? আগুন, কি আগুন, হয়েছে? আগুন! আগুন? কোথায় আগুন? এইখানে, এইখানে। ওহো, আপনার হাত জ্বলে গেছে। আপনি তো আগুনে ভয় পাচ্ছেন। এখন তো খাবারেও আপনি আগুন দেখছেন। নাও, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। 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 নেই, না, না! শুনুন, শুনুন তো। হে ভগবান, কি হয়েছে ওনার? ডক্টর হিমাংশু, কেমন কথা বলছো তুমি? কি হয়ে গেছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ বিনয় বাবু, আমি ঠিক বলছি একদম। ওই আগ আমার পিছনে করছে। হ্যাঁ। আগুন? হ্যাঁ। কিরম আগ? ওই আগ যে মালতি চিতাই ছিল, সেই আগটা চতে যে হাওয়ানি ছিল, আমার হাতটা জ্বালিয়ে দেওয়ার পরও আমার পিছনে করছে। হ্যাঁ। হিমাংশু, তুমি একজন ডাক্তার আছো, এ কি উড়ো উড়ো কথা বলছো? ইজ হোয়াট ইজ ম্যাটার ইজ চান্স। কি সেই দিন একটা হাওয়া ঝোঁকা চললো, ওই একটা উপরে উঠলো, তোমার হাতটা পড়ে গেল। আরে কামনারও হাত তো পড়ে গেছে। আরে না বিনয় বাবু, একদম না। ওই আগুন আমার নিশ্চয়ই পিছনে করছে। ও আমাকে জ্বালিয়ে দিতে চায়। হ্যাঁ, বিলকুল জ্বালিয়ে দিতে চায়। হ্যাঁ। ডক্টর হিমাংশু, মনে হচ্ছে তুমি ভয় করে নিয়েছো, আর তোমার এই পুরার হাত ওয়াহাম হয়ে তোমার পিছা করছে। আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটু উইস্কি খাওয়াই। উইস্কি? হ্যাঁ, উইস্কি খাওয়ার পর তোমার সব ভয় বেরিয়ে যাবে। আসো, আসো। এইবার রাখিতে আপনাকে ইন্ডিয়া আসতেই হবে। আমি আপনার অপেক্ষা করব। প্রমিস করো আপনি আসবেন। আসবেন না দাদা? মালতি, এই রাত আমি জেগে কাটিয়ে দিলাম, কিন্তু সকাল যেটা আসছে সেটা কি করে আটকাবো? কালকে সকাল আমার জন্য খুব খারাপ সকাল হবে, যখন পৃথিবীতে রাখির উৎসব পালন করা হবে। সমস্ত বোনেরা নিজের ভাইদের হাতে রাখি বাঁধবে। সব ভাই নিজের বোনকে রক্ষা করার বচন দেবে, কিন্তু আমি ওই হতভাগ্য ভাই যে নিজের বোনের জন্য কিচ্ছু করতে পারিনি। মালতি, তুই যেখানেই থাকিস, ভগবান তোর আত্মাকে শান্তি দিক।
আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? এই তো স্বপ্নই হবে। যদি এটা স্বপ্ন হয় বোন, তাহলে ওই স্বপ্ন আমি হাজার রাত ধরে দেখতে চাই। ঈশ্বর যেন এই স্বপ্ন না ভাঙায়। তুই আমাকে বল বোন, তুই কি চাস? আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। দাদা, কি সত্যি আজকে আমি যা চাইবো তুমি সেটা আমাকে দেবে? এরকম কখনো হয়েছে তুই কিছু চেয়েছিস আর তোর ভাই তোকে দেয়নি? তুই ছাড়া আমার জীবনে আর আছে কে? বল আমার বোন, বল। দাদা, যদি আমি এটা বলি কি আপনাকে কাউকে সাজা দিতে আছে তো? সাজা? কাকে আর কেন মালতি? ওকে দাদা, যে তোমার বোন কাতিল হচ্ছে। এটা তুই কি বলছিস? হ্যাঁ দাদা, আমার মৃত্যু যে যে কারণ বলা হয়েছে সেটা একদম মিথ্যে। আর যেটা তুমি দেখতে পাচ্ছ এগুলো স্বপ্ন নয়, সত্যি হচ্ছে। কিন্তু মালতি তুই না দাদা, আমি মালতি নই, আমি মালতির আত্মা হচ্ছি। আত্মা? হ্যাঁ দাদা, আমি জানি তুমি তো আমার চিতা দেখেই নিয়েছো। আমি মালতি নই, আমাকে মেরে ফেলা হয়েছে দাদা, আমাকে মেরে ফেলা হয়েছে। মালতি, কে তোকে মেরেছে বল? কে তোর হত্যাকারী? দাদা, আমার হত্যারা আমার মৃত্যুকে হার্ট অ্যাটাকের নাম দিয়ে, তাকে কারোর ওনার উপরে শঙ্কা না হয়। হ্যাঁ মালতি, আমি জানি কে তোর হত্যাকারী। আপনি জানেন? হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি, কিন্তু তোর কারণ আমি বুঝতে পারছি না। তোর খুনি হলো ডক্টর হিমাংশু, যার হাত তুই জ্বালিয়েছিলে। আর কামনাও এই হত্যায় সামিল আছে, কারণ ওর হাতও তুই জ্বালিয়েছিলি। না দাদা, ডাক্তার হিমাংশু আমার মৃত্যুতে হাত নিশ্চয়ই ছিল, কিন্তু ও আমার মৃত্যু করেনি। কামনারও হাত ছিল আমার মৃত্যুতে, কিন্তু ও কাতিল নয়। তাহলে কে তোকে হত্যা করেছে? আপনার জামাই বাবু আর আমার বর বিনয়। বিনয় তোকে খুন করেছে? হ্যাঁ দাদা। না! বিনয় তোকে খুন করেছে? তাহলে হার্ট ফেলে বাহানা কেন দিল? দাদা, বিনয় যেরকম দেখতে সে নয়। ওই লোকেদের চোখেতে পট্টি বেঁধে গুনার খেল খেলা খিলাড়ি হচ্ছে। শুরুতে ওর আর কামনার ছেড় ছাড়কে আমি জামাই বাবু আর শালীর মধ্যে খেলা ভাবতাম। কামনা প্রথমে নিজের দায়রাটা পার করেনি, কিন্তু বিনয় মকসদ কিছু আরোই ছিল। ও জেনে শুনে কামনাকে নিজের জালেতে ভাসালো, কেন কি কামনার বাবা ওর জন্য অনেক টাকা ছেড়ে গেছিল। মালতী, মালতী, আমি এখানে আছি কিচেনে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আচ্ছা, তুমি একা? উনি কোথায়? আজ তো উনি আমাকে নেমন্তন্ন করেছেন ব্রেকফাস্টে। বাহ, কি ব্যাপার, জানি আমি। কিন্তু দেখ না, সকাল থেকে দুবার উঠে চুকেছি, কিন্তু ও ওঠার নামই নিচ্ছে না। চল একটা কাজ করি, ওনাকে বলছি ওনার চিফ গেস্ট এসেছে, দেখবি তুরন্ত উঠে যাবে। কোনো দরকার নেই, আমি নিজে গিয়ে জামাইবাবুকে উঠিয়ে নিয়ে আসছি। ওকে? ওকে। জামাইবাবু, জামাইবাবু।
জামাইবাবু নাও, আরাম করে ঘুমোচ্ছেন। একে তো আমাকে এখানে ডেকে এনেছো, তারপর আমার প্রিয় বান্ধবীকে ওখানে অপেক্ষা করাচ্ছ। ওঠো না, মনে হচ্ছে ওনাকে ভালো করে ঠেলতে হবে। জামাইবাবু ওঠো ওঠো। ও, এসো না আমার সোনা। জামাইবাবু, হ্যাঁ? জামাইবাবু, আমি মালতী নয়, কামনা। হ্যাঁ, কামনা তুমি? কি জামাইবাবু, আপনি তো মালতী আর কামনার মধ্যে কোনো পার্থক্যই করতে পারেন না। কেমন নজর আসবে? শালি আদি ঘরওয়ালি হয়। যার এত সুন্দর শালি হয়, ওর তো একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। যদি তুমি মালতি থেকে আগে পেয়ে যেতাম না তো। বাস বাস বাস, এখন মুখ বন্ধ করুন আর তাড়াতাড়ি চলুন। খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করব, এখন অবধি করিনি। উঠুন না। ঠিক আছে, তো তুলো নিজে জামাইকে, আসো। আরে জামাইবাবু সাবধানে। শালের হুকুম চোখের মাথায়। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। তাড়াতাড়ি। যেই কথাটা আমাকে আত্মার বনার পর জানতে পারলাম, আর সেটা আমি আগে জানতে পারতাম। ধীরে ধীরে ওদের সম্পর্কটা মজাকের হদ পার করে গুনাতে বদলতে লাগলো। বলা হয় না, পাপ মাথায় চড়ে বলে। দুজনেই জামাই বাবু আর শালির ঢং করতে রইল, কিন্তু আমাকে আমাকে লুকিয়ে। এ কি, কোথায় যাবার তৈরি হচ্ছে? কোনো আর্জেন্ট কাজে দিল্লি যাচ্ছি। দিল্লি? হ্যাঁ, একটাই রাতের কথা, কালকে ফিরে আসবো। আচ্ছা শোনো, আমিও তৈরি হইনি, তারপরে আপনাকে এয়ারপোর্ট ছাড়তে যাব। এয়ারপোর্ট? এয়ারপোর্ট গিয়ে তুমি কি করবে? প্লেনের সময় হচ্ছে, আমার লেট হচ্ছে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা শোনো, নিজে খেয়াল রাখবে। ঠিক আছে বাবা, তুমিও নিজে খেয়াল রাখবে। হ্যাঁ পৌঁছে গিয়ে ফোন করবো। ঠিক আছে। বাই। ও হ্যালো হ্যালো। হ্যালো মালতি ম্যাম সাহেব, নমস্কার। হ্যাঁ, আচ্ছা কামনা আছে কি? ম্যাম সাহেব, ম্যাডাম তো দিল্লি চলে গেছে। দিল্লি? কখন গেল? ব্যাস এই কিছুক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে, ওকে। বিনয়, যে ঘটনাটা মজায় মজায় শুরু হয়েছিল, এখন আমরা ওই জায়গায় পৌঁছে গেছি যার আগে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না বিনয়, যদি এই ঘটনা মালতী জেনে যায়, ওর মনের ওপরে কি পড়বে? ডার্লিং, তুমি একদম ফিকর করবে না, আমি এই কথার মালতিকে জানতেই দেব না। বিনয়, হয়তো তুমি ওই প্রবাদটা শোনোনি, ভালোবাসা কখনো চাপা থাকে না। এই আমি লুকিয়ে নেব এইভাবে। আই লাভ ইউ জান। ওদের দুজনের মধ্যে জামাই বাবু আর শালি হওয়ার ঢং চলছিল। শুধু এটাই নয়, বিপিনে খুবই চালাক ছিল। ওর চোখটা কামনার পয়সাতে ছিল। ও রোজ নতুন বাহানা খুঁজতো কি কিভাবে কামনার পয়সাটা নিতে পারে। আর আমি এসব কিছুই জানতাম না। হ্যালো মোহন, সেদিন তোমাকে আমি বলেছিলাম না আমাকে 10 লাখ টাকা লাগবে আজকে বিকালে। হ্যাঁ, অনেক দরকার আছে টাকার।
দেখো যদি টাকা না পেলাম না আমার কনসাইনমেন্ট আটকে যাবে। আমার যদি কনসাইনমেন্ট আটকে গেল না, আমার যে পুরো ডিল আছে না, আমি পরে কথা বলছি। বসো, বলো কি নেবে? কিছু না। এটা 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 কি কাম না? আরে তুমি বলছিলে না এই মুহূর্তে টাকার দরকার? হ্যাঁ, কিন্তু ওটা আমি বন্ধুকে বলছিলাম, কিন্তু আমি হ্যাঁ, তোমার থেকে এই পয়সা নেব না। এই কথাটা তুমি তোমার বন্ধুকে বলছিলে আর তোমার এই বন্ধু শুনেছে। দেখো বিনয়, দরকার হলে বন্ধু যদি বন্ধুর পাশে না থাকে তাহলে এরকম বন্ধুর কি দরকার? কামনা, কামনা, এটা সত্যি যে আমার টাকার দরকার আছে, কিন্তু আমি তোমার থেকে এই টাকা কি করে নিতে পারি? আর তারপরে এই ব্ল্যাঙ্ক চেক, প্লিজ। দেখো বিনয়, এখন তোমার আর আমার মধ্যে সেই দূরত্ব নেই, আর না কোনো দেওয়াল আছে। কিন্তু কামনা, একে রেখে নাও। কিন্তু কিন্তু কিচ্ছু নয়। আচ্ছা এটা বলুন তো, আমি আপনার কি না? হ্যাঁ, ওটা তো আছো, তো কিন্তু বাস, আমার সবকিছু শুধু তোমার। আচ্ছা আমি আসি, একটা খুব জরুরি কাজ আছে। ওকে, ওকে, বাই বিনয়। বাই। আরে কামলা, কি কামনা, কি হয়েছে? আসো আসো, বসো বসো, এদিকে বসো, বসো। কি হয়েছে? খুব খুব মাথা ঘুরছে। মাথা ঘুরছে? আমি দেখছি। হ্যালো, ডক্টর হিমাংশু? ডক্টর হিমাংশু, ক্যান আই কাম ইন? আসো বিনয়। ডক্টর হিমাংশু, আমাকে একা কেন রেখেছো? কামনাকে সঙ্গে আনতে দিলে না কেন? কি হয়েছে কামনাকে? হেয়ার দ্য রিপোর্ট, অ্যান্ড রিপোর্টস আর শকিং। বিনয়, আই কান্ট বিলিভ শি ইজ প্রেগনেন্ট। কি? ইয়েস। আনএক্সপেক্টেড। যত আমি জানি কামনার এখন বিয়ে হয়নি। আর বিনয়, আমাকে ওকে বলতে হবে, কেননা যে এর জিম্মেদার আছে ডক্টর হিমাংশু, এর জিম্মেদার আমি আছি। হোয়াট? বিনয়, তুমি জানো তুমি কি বলছো? তোমার বাড়ি একটা বউ আছে, তোমার একটা ভালো সুন্দর বউ আছে। যদি ওর জানকারি হবে ওর মাথায় কি পড়বে তুমি বুঝো? আর তোমার ঘরের জিন্দগি কি বিতবে তুমি জানো? এটা কি জানো? ডক্টর হিমাংশু, আমার কাছে তোমার মতন একটা বন্ধু তো আছে, আর এই সময় আমার তোমার হেল্পের দরকার আছে। ঠিক আছে বিনয়, একটা ভালো হওয়ার বন্ধু তোমার হেল্প নিশ্চয়ই করতাম, কিন্তু আমি একজন ডাক্তারও, আর আমাদের মেডিকেল প্রফেশনে কিছু এথিক্স থাকে। ডক্টর হিমাংশু, তুমি একজন ডাক্তার, এটা আমি ভালো করে জানি। সবাই ডাক্তার একটা ফিস হয়, আর তোমার ফিস আমি দেব, মুখ মাঙ্গি রকম। হ্যাঁ, মুখ মাঙ্গি রকম। ও বিনয়, আই এম সো হ্যাপি। এটা তো খুব ভালো খবর। খুশির খবর? কামনা, তুমি পাগল হয়ে যাওনি তো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। কামনা প্লিজ, এটা 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 ইয়ার কি নয়। আমি কখন বললাম এটা মজা? বিনয়, মজা তো সেই সময় ছিল যখন তুমি আমার জিজা ছিলে আর আমি তোমার শালি। কিন্তু এখন এখন আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, আর এটা মজা নয়, খুব সিরিয়াস একটা ব্যাপার। তোমার চিন্তা নয়
বরং আনন্দ করা উচিত। না কামনা, একদম নয়। এই বাচ্চার জন্ম কত মুসিবতে জন্ম হবে, আমাদের বদনামি জন্ম দেবে, আমাদের তবাহি জন্ম দেবে। দেখো, এই বাচ্চাকে জন্ম নেওয়ার দরকার নেই। এটা তুমি কি বলছো বিনয়? আমি ঠিক বলছি কামনা। আমি ডক্টর হিমাংশুর সাথে কথা বলে নিয়েছি। তুমি অবসান করিয়ে নাও। না, কখনো নয়। আমি আবর্ষণ করাবো না। আমি এই বাচ্চাকে নিশ্চয়ই জন্ম দেব। কামনা, কামনা, এই বাচ্চাটা নজাইজ হবে। অবৈধ কেন হবে? আমি এই বাচ্চার মা, আর তুমি ওই বাচ্চার বাবা। তাহলে অবৈধ কি করে হবে? দেখো কামনা, একবার অবসান হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমার কথা বুঝার চেষ্টা করো প্লিজ। কিছু বোঝার আর বোঝানোর ব্যাপার বাকি নেই। আমি এই বাচ্চাকে জন্ম দেব, আর নিশ্চয়ই দেব। কামনা, কি করে বুঝাই একে? থাক। বিনয়, ये স্ত্রী হট আছে। দেখো, কামলার ফয়সলা তুমি চেঞ্জ করতে পারো না। আমি কি করব হিমাংশু? এবার তোমার সামনে শুধু একটাই রাস্তা বাকি আছে। দুটোর মধ্যে একজনকে চুনতে হবে। এটা হতে পারে না, এটা পসিবলই না। যদি আমি কামনাকে চুনি, তাহলে আমার বসা বসায় ঘর সব নষ্ট হয়ে যাবে। আর যদি আমি মালতীকে, তোমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। আমি দুজনকেই হারাতে চাই না। তখন তো কামনা থেকে দেখা করতে হবে, ওকে বুঝাতে হবে, ভালোবেসে এই করে সেই মানাতে হবে। আর তুমি তো জানো মেয়ের ভালোবাসা খিদে হয়, আর এই খেলে তুমি মাহির আছো। বিনয়, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তুমি চিন্তাটা কি ব্যাপারে করছো? আমার পরশানি এই কথা নিয়ে আছে। যদি এই কথা মালতী খবর পেয়ে যায় তো কি হবে? বিনয়, আমার মনে হয় মালতীকে এই ব্যাপারে জানানো উচিত। এ তুমি কি বলছো কামনা? তুমি জানো এই কথার আঞ্জাম কি হবে? মালতী আমার বউ আছে। হ্যাঁ, আর আমার খুব প্রিয় বান্ধবী। দেখো, এই ব্যাপারটাকে তুমি আবেগ দিয়ে দেখো না, পরিস্থিতির পরিমাপ করে দেখো। যদি মালতীর কোনো আপত্তি না হয়, তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো। তুমি কি বুঝতে চাইছো? মালতী মেনে নেবে এই কথা? হ্যাঁ, যদি আমরা দুজন একসাথে ওর কাছে যাই, ওকে সব সত্যি কথা বলবো, ওকে বোঝাবো। আমি মালতীকে ভালো করে চিনি, ও নিশ্চয়ই এই ব্যাপারটা মানবে। তুমি এখন চলো আমার সাথে। না কামনা, না, আমি এটা করতে পারি না। ঠিক আছে, তুমি যদি এটা করতে পারবে না, আমি ওর কাছে যাব আর ওকে সব সত্যি কথা বলে দেব। কামনা, কামনা, এ কি কামনা, এত রাত্রিরে কি হলো? কারণ মালতী, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আরে, তুই কে বাইরে দাঁড়িয়ে সব কথা করবি? ভিতরে তো আয়, আয় ভিতরে আয়, হুম, আয় ভিতরে আয়। চল আমরা বেডরুমে গিয়ে ভালো করে কথা করব, ঠিক আছে? না মালতী, বেডরুমে নয়, এখানেই ঠিক আছি। কামনা, কি কথা হচ্ছে? মালতী, কি হয়েছে আমাকে বল না। তুই এই ব্যাপারটা খুব ধৈর্যের সাথে এবং সুন্দর করে বুঝবি, আর শান্তভাবে শুনিস, প্লিজ। তুই এরকম ভাবে পেহলে কেন বোঝাচ্ছিস? কি কথা হচ্ছে আমাকে খুলে বল না। মালতী,
কখনো কখনো জীবনে এরকম একটা মোড় আসে যেখানে আমাদের কিচ্ছু করার থাকে না। কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বল না প্লিজ। মালতী, আমি মা হতে চলেছি। তুই জানিস তুই কি বলছিস? তুই কোনো মজাক তো করছিস না না? না না মালতী, আমি মজা করছি না। আর ডাক্তারও আমাকে নিশ্চিত করেছে। কিন্তু যে এটার জন্য জিম্মেদার হচ্ছে তোকে ওর কাছে যাওয়া উচিত। ও কে হচ্ছে আমাকে বল, আমি তোকে ওর কাছে নিয়ে চলবো। বল। এই কারণেই তোমার কাছে এসেছি। হ্যাঁ তো বল না আমাকে, ও কে হচ্ছে? সেই ছেলে সেই শখ আমি আছি মালতী। মালতী, দেখ দেখ তুই। আমার বন্ধু, আমার বোন হওয়ার দাবা করছিস না তুই? এই দাবা করেছিস তুই? তা আমার পিঠেতে ছোড়া কি করে ভোগলি তুই? কি করে? আরে ডায়নো 7টা বাড়ি ছেড়ে করে, আর তোর নিজের সব থেকে ভালো বন্ধুর বাড়িটা পেলি নষ্ট করার জন্যে? মালতী এটা কি বলছো তুমি? আপনি একদম চুপ থাকুন। এত বড় বিশ্বাসঘাত করলে আপনি। এইটা বলার আগেই আপনাকে লজ্জায় মরে যাওয়া উচিত। আর আপনি এই কথাটাকে এত সরলে বলে ফেললেন কি করে? দেখ মালতী, আমি তোকে এটা বোঝা। তুই একদম চুপ থাক, একদম চুপ। তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। মালতী আচ্ছা, তো এখন তুমি এটাও চাও না কি আমি একে বাড়ি থেকে বাইরে করি? ঠিক আছে, যদি এই বাড়ি থেকে বেরোবে না তো এই বাড়ি থেকে আমি বেরোবো। মালতী মালতী এটা কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে, আমাকে ছোঁয়ার কোনো অধিকার তুমি নেই এই বাড়ি তোমার। থেকে বাইরে যেতে পারো না। আমি যাবো, আর নিশ্চয়ই যাবো। আমি দেখছি আমাকে কে আমি রুখবে। আমি আটকাবো। আমি আচ্ছা, তো এখন আপনি আমার সাথে জবরদস্তি করবেন? এখন তো আমি পুরো দুনিয়াকে বলবো কি আপনি আমার সাথে কি করেছেন। আচ্ছা গোটা দুনিয়াকে বলবে? হিমাংশু ঠিক বলছিল, আমার কাছে একটাই রাস্তা আছে, দুটোর মধ্যে আমাকে একজন চুনতে হবে। আর আমি ভালো করে জানি যে আমার কাকে চুনতে হবে, আর আমি ওকে সিলেক্ট করে নিয়েছি। গোটা দুনিয়াকে বলবি তুই? হ্যাঁ হ্যাঁ, গোটা দুনিয়াকে বলবি? হ্যাঁ এটা তুমি কি করলে বিনয়? এটা কি করলে? কি করলে তুমি? তোমার কি মনে হয় ও হ্যাঁ? মরে গেছে? হ্যাঁ? ডক্টর হিমাংশু, হিমাংশুকে ফোন করো। কিছু করো বিনয়, কিছু করো বিনয়। ডক্টর হিমাংশুকে ডাকতে হবে।
আর এইভাবে ডক্টর হিমাংশু আমার মৃত্যুকে হার্ট অ্যাটাকের নাম দিয়ে ওটাকে হাতশায়ে তাবদিল করে দিল। তারপরে যা কিছু হয়েছে দাদা আপনি জানেন, কিন্তু যদি আমার বশ হয় না, তো যেইভাবে আমার শরীরটা আগুনের জ্বলে খাক হয়ে গেছে, ওরকমই আমি বিনয়কেও জ্বালিয়ে ভস্ম করতে পারি, আর সঙ্গে কামনা আর ডাক্তার হিমাংশুকেও। মালতী, আমি ওই তিনজনকে জ্যান্ত ছাড়ব না। আমার বোনের খুনিদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। না দাদা, আপনি এরকম কিছু করবেন না। যদি আপনি এরকম করবেন তো আমার আত্মাকে কখনো শান্তি হবে না, কখনো না। ওদের সজা তো আমি দেব। আপনার অপেক্ষা তো আমি এই জন্যই করছিলাম দাদা, তাকে দুনিয়ার সামনে আমি ওদের সচ্চাইতে আনতে পারি। কিন্তু মালতী, দাদা আমাকে প্রমিস করুন কি আপনি কিচ্ছু করবেন না। ভিতরে তো আসুন। বসুন। বলুন কি প্রবলেম আছে আপনার? জি, ওটা তো আপনিই বলতে পারবেন। হুম, তো চেক করিনি, হাত দেখান। আগুন আগুন! আগুন 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 আগুন! আগুন 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 আগুন! আরে প্রকাশ ভাই, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আর ভাই কেমন আছেন বলুন? একটা খারাপ খবর আছে কামনা। খারাপ খবর? কি? ডক্টর হিমাংশু, ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট? কিন্তু কিভাবে? একটা গাড়ির সাথে ধাক্কা লেগে খুব খারাপভাবে জখম হয়েছে, আর ওখানে মৃত্যু হয়েছে। কিন্তু ভাই, এই খবরটা কে দিল আপনাকে? এসব কিছু আমি আমার চোখের সামনে দেখেছি। ও আগুন আগুন চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, তখনই গাড়ির সাথে ধাক্কা লাগে। আমি এখনই আসছি ভাই।
হ্যালো হিমাংশুর মৃত্যুর কথাটা শুনতে পারলে? আমি জানি কি একটা আগুন হিমাংশুর পিছা করছে। ও ঘাবড়ে পালালো। জানো, এটা ওই আগুনটাই যেটা আমার চৌথাতে তোমার আর হিমাংশুর হাতটা পুড়িয়েছিল। দেখতে চাও এই আগুনটা? দেখো। না 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 আমাকে ক্ষমা করে দে মালতী। তুই তো আমার কত সুন্দর বন্ধু। আয় আমার গলায় লাগ। না না মালতী। আরে আমি কি করছি? আমি তো শুধু বন্ধু রসম নিয়ে হচ্ছি। আমাকে ক্ষমা করে দে। আয় আমার গলায় লাগ। আমাকে ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দে মালতী। আমাকে ক্ষমা করে দে। আমাকে মারিস না। কে? প্রকাশ। প্রকাশ? আসো প্রকাশ। আসো। প্রকাশ, মালতীর মৃত্যুটা আজ আমাকে ঝঞ্ঝর রেখে দিয়েছে। মালতীর ব্যাগের জীবর কোনো মকসদ নাই। তোমার জন্য একটা খবর আছে। খবর? কিরম খবর? খুবই খারাপ। বুড়ো খবর? কি হয়েছে প্রকাশ? ডক্টর হিমাংশু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু কিন্তু এটা হলো কি করে? আগুন আগুন চিৎকার করতে করতে ডিসপেন্সারি থেকে বাইরে আসে। রাস্তা একটা চলন্ত গাড়ির সাথে ধাক্কা লাগে আর ওখানেই পড়ে মারা যায়। হ্যাঁ হ্যাঁ বিনয় বাবু, আমি একদম ঠিক বলছি। ওই আগুন আমার পিছনে করছে। আগুন? হ্যাঁ। কিরম আগুন? ওই আগুন যে মালতি চিদাই ছিল, ওই আগুন যে চৌথাই হাওয়ানে ছিল, আমার হাতটা পুড়ে দেওয়ার পরও আমার পিছনে করছে। হ্যাঁ, ওয়াহেম হয়ে গেছিল ওকে। নিজেরই ওয়াহেম কারণে মারা গেছে। কিন্তু কিন্তু প্রচুর খারাপ হলো। হ্যাঁ, কিন্তু এর থেকে বেশি খারাপ তো কামনার সাথে হয়েছে। কামনার সাথে? কি হয়েছে কামনার সাথে? আমি ডক্টর হিমাংশুর মৃত্যুর খবর দিতে কামনার কাছে গেছিলাম। খবরটা শুনেও আগুন বলে চিৎকার করতে থাকে, আর বোধহয় ওই আগুনের তাপে ওর হার্ট ফেল হয়ে গেছে।
না প্রকাশ, এটা হতে পারে না, এটা হতে পারে না। এমনটাই হয়েছে বিনয়। এখন কামনা আমাদের মধ্যে আর নেই। এই পৃথিবীতে আমাদের ছাড়া কামনার আর কেউ নেই। আমি ওর অন্তিম সংস্কারের ব্যবস্থা করতে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, আমিও আসছি। বলে ঠিক আছে, আমি আসছি। কামনা, মনে হচ্ছে আমার ওয়াহেম হয়ে গেছে। এখানে তো কিছু নয়। হ্যাঁ? 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 না না, এ কি হচ্ছে? কি হয়ে গেছে এখানে? আমার পিছন কেন করছে ও? এখানে আছে নিশ্চয়ই কিছু। এটা কারো সাজিশ আছে। জলদি কর, বেরো বিনয়, বেরিয়ে পড় এখান থেকে, বেরো। হ্যাঁ? 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 একটা আগুন হিমাংশুর পিছা করছিল। হ্যাঁ। ও ঘাবড়িয়ে পালালো। জানো, এটা ওই আগুনটাই। ওরকমই আমি বিনয়কেও জ্বালিয়ে ভূষণ করতে পারি, যেটা আমার চথাতে তোমার আর হিমাংশুর হাতটা পুড়িয়েছিল। কে কে আছো তুমি? মালতি, 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 আমাকে ক্ষমা করে দাও। আমার থেকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না না মালতি, না, মালতি, মালতি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কামনার প্রেমে পাগল হয়ে তোমার হত্যা করে দিলাম। আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসাতে পাগল না হয়ে হাওয়াসের জন্য তুমি পাগল হয়েছো, লালচের জন্য পাগল হয়েছো। না না, তুমি একটা রিশতের অপমান করেছো, বিশ্বাসের গলা ঘুটেছো, তুমি নিজের বউয়ের হত্যা করেছো তুমি। না, এটা ওই জায়গা না যেখান থেকে ফেলে তুমি আমাকে মেরেছিলে, আর তারপরে আমার মৃত্যুকে একটা হাদসা বানিয়ে দিয়েছিলে। ওই জায়গায় না? তোমার লাগে না তোমার এটা সাজা পাওয়া উচিত? মালতি, মালতি,
মালতি আমার ক্ষমা করে দাও মালতি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমার ক্ষমা করে দাও মালতি, ক্ষমা করে দাও মালতি, আমার ক্ষমা করে দাও। মালতি, দাদা, আমি নিজেদের কাতিলকে ওদের আঞ্জামে পাঠিয়ে দিয়েছি দাদা। হ্যাঁ মালতি, দাদা এটা খুব জরুরি ছিল। যে লোকেরা রিশতার পিছনে এরকম কাজ করে, অন্যদের সাথে বিশ্বাসঘাত করে, ওদের বাড়ি নষ্ট করে, ওদের মেরে ফেলে, ওদের তো সাজা পাওয়া উচিত দাদা, পাওয়া উচিত। আমি নিজে বদলাটা পুরো করে নিচ্ছি দাদা, এখন আমার আত্মাটা শান্তি পাবে। আমি এটাই প্রার্থনা করব মালতি, যে ভগবান তোর আত্মাকে শান্তি দিক। আমি তো আমার বোনকে সারা জীবনের জন্য হারালাম। না দাদা, আমি প্রত্যেক রক্ষাবন্ধনে আপনাকে রাখি বাঁধতে নিশ্চয়ই আসব। হ্যাঁ দাদা,